অর্থনীতিকে ঠিক রাখতে বিশ্বের প্রায় সব দেশই বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে থাকে। ঋণ নিয়ে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার ও গতিশীল করার উদাহরণ আছে অনেক, কিন্তু কখনো কখনো ঋণের চাপে পড়ে দেশের দেউলিয়া হয়ে পড়ার নজিরও কম নয়। এক্ষেত্রে রাষ্ট্রের অর্থ ব্যবস্থাপনার দূরদর্শিতাই আসল বিষয়। বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত দেশ কোনটি? ঋণ হিসাবে বাংলাদেশের অবস্থানই বাকি, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য বলছে, দেশটির বিদেশি ঋণ $100 বিলিয়ন মাইলফলক অতিক্রম করেছে গত ডিসেম্বরেই। অর্থাৎ ডলার প্রতি মূল্য 110 টাকা করে হিসাব করলে বিদেশি বিভিন্ন উৎস থেকে নেয়া ঋণের পরিমাণ প্রায় 11 লাখ কোটি টাকা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, বাংলাদেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ এখন 1.5 লাখ টাকা। মাত্র 3 বছর আগে মাথাপিছু ঋণ ছিল 1 লাখ টাকা। $100 বিলিয়ন এই ঋণের মধ্যে $69.69 বিলিয়ন নিয়েছে সরকারি খাত এবং বাকি অংশ নিয়েছে বেসরকারি খাত। এর মধ্যে আবার 85% ঋণ দীর্ঘমেয়াদী এবং বাকিগুলো স্বল্পমেয়াদী। বেসরকারি খাতের বিদেশি ঋণ বিগত সময়ের হিসেবে প্রায় 14% কমেছে। ফোকাস ইকোনমিক্সের হিসেব মতে বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ মোট জিডিপির 31.1%। বিশ্বের বিভিন্ন উন্নত দেশও ঋণের দায়ে জর্জরিত। বলা বাহুল্য, যে দেশের অর্থনীতি যত বড় সে দেশের ঋণের পরিমাণও তত বেশি। অবাক করার মতো হলেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশ। তাই জাতি হিসেবে মার্কিনিরাই সবচেয়ে বেশি ঋণগ্রস্ত। বিভিন্ন সংস্থা ও দেশকে অনুদান দিয়ে বেড়ালেও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ঋণ বর্তমানে ইতিহাসে রেকর্ড পরিমাণ। ভিজুয়াল ক্যাপিটালিস্ট IMF এর তথ্যসূত্রের বরাতে বলছে, 34 ট্রিলিয়ন মার্কিন ডলার জাতীয় ঋণ যুক্তরাষ্ট্রের। উল্লেখ্য, 1000 বিলিয়ন ডলারে $1 ট্রিলিয়ন হয়ে থাকে। প্রতিষ্ঠানটি আরও বলছে, বিশ্বব্যাপী সরকারগুলোর সামগ্রিক ঋণের পরিমাণ 97 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা 2019 সালের তুলনায় 40% বেশি। আর যুক্তরাষ্ট্র এই বৈশ্বিক ঋণের একাই 34.21% বহন করছে। এই হিসেবে প্রতিটি মার্কিনীর মাথাপিছু ঋণের পরিমাণ 1,01,000 মার্কিন ডলারেরও বেশি। জিডিপির অনুপাতে সরকারের ঋণের পরিমাণ প্রদর্শন করা এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন, যার ঋণের পরিমাণ $14 ট্রিলিয়ন। $10 ট্রিলিয়ন ঋণের বোঝা নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে অন্যতম উন্নত দেশ জাপান। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। 2023 সালের এই হিসেব অনুযায়ী পার্শ্ববর্তী দেশ ভারত $3 ট্রিলিয়ন জাতীয় ঋণ নিয়ে তালিকার 7ম স্থানে অবস্থান করছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান 42তম স্থানে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।